হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ সবল ভালো আছেন এবং নিরাপদে আছেন। এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝে গিয়েছেন যে আমি কোথায় আছি। ডেফিনেটলি আমি অনন্যার বাসায় আছি। সো অনেক দিন যাবৎ মানে মেকআপ টিউটোরিয়াল দেওয়া হয় না বা মেকআপ করা হয় না। তারপরে আমি মনে করলাম অনন্যার বাসায় আসি যখন অনেক দামি দামি মেকআপ আছে, সো ওয়াই নট ডু আ মেকআপ টিউটোরিয়াল লাইক ইউজিং মাই বেস্ট ফ্রেন্ডস মেকআপ কাইন্ড অফ থিং। সো আপনারা হয়তো এই টি শার্ট দেখে এতক্ষণে বুঝে যেতে পারবেন যে আমি এই ব্যাক টু ব্যাক একই টি শার্ট পরে 3টা ভিডিওস করছি, উইচ ইজ রিয়েলি রেয়ার ফর মি বিকজ আমি একটু লজ্জাবোধ করি একই টি শার্ট পরে বারবার ভিডিও করা। আর অনন্যা হচ্ছে কাইন্ড অফ এমন পার্সন যে একই টি শার্ট পরে বারবার ভিডিও করলে সে বলে মানুষের কি আসে যাবে, আমার কি, আমার কোনো কিছু যায় আসে না, করে ফেল। আমার মতো বড় ব্লগাররা সবসময় একই টি শার্ট পরে অনেক কিছুই করতে পারে। আর এই যে আপনি হাত পা পিছনে দেখছেন এটি কিন্তু অনন্যা আপু। আপু दीदी जरा एक आप पर्दे में रहने दो, वो गाना सुनाइए। पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो ला 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 ला, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा। ডেফিনেটলি অনন্যা এখন ওর গ্রুপ থেকে লাইভ হয়েছিল, আর ওর আপনারা চাইলে অনন্যার গ্রুপে জয়েন করতে পারেন। যদি বা আমরা সিউরিটি দিতে পারছি না কবে আমরা গ্রুপের মানুষকে অ্যাপ্রুভ করতে পারবো, কারণ অনেক মানুষ। যাই হোক, সো আজকে আমি আপনাদেরকে একটা ও আচ্ছা হেভি গ্ল্যাম দেখাবো, যেহেতু আমি অনন্যার বাসায় আসি। অনেক দামি মেকআপ আছে আমার কাছে, আর হচ্ছে ইয়া ইউজিং মাই বেস্ট ফ্রেন্ডস মেকআপ। সো লেটস গেট স্টার্টেড। আর সরি ফর মাই ভয়েস অ্যান্ড সরি ফর মাই চুল একটু ক্রাস্টি লাগছে, কারণ হচ্ছে যে আমি ঘুম থেকে উঠছি। আর ইয়া দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য রিয়েলিটি, হোয়াট এভার। সো সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে স্কিন প্রেপ করে ফেলবো। বেসিক্যালি স্কিন প্রেপের জন্য আমি আর অনন্যা সেম কাইন্ড অফ জিনিসই ইউজ করি, লাইক একটা সেরাম আর একটা টোনার। আপনার পিউরিতো টোনার শেষও হয়ে গেল, সো পিউরিটো টোনার ইউজ করে নিচ্ছি অ্যাজ আ বেস। সো পিউরিতো টোনারটা মানে অনেকে আমাকে জিজ্ঞেস করবে যে পিউরিতো টোনারটা কোথায় কিনবো। যে কোনো কোরিয়ান কসমেটিক্স বিক্রি করে এরকম পেজে আপনারা পেয়ে যাবেন, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লাইক অয়েলি কম্বিনেশন নর্মাল ড্রাই সবাই এই টোনার ইউজ করতে পারবে, সমস্যা হয় না তেমন একটা। ইয়া সো আর আমি একটু লিপ বাম লাগাই নিচ্ছি। এই ভিডিওতে আমি যা যা দেখাবো কোনোটাই আমার না, সো জিজ্ঞেস করবেন না এটা কোথেকে কিনছি এটা কোথেকে কিনছি। যদি জিজ্ঞেস করতে হয় তাহলে অরণ্যাকে মেসেজ করেন। কারণ হচ্ছে এই মানে ভিডিওতে আমি যা দেখাবো কোনোটাই আমার না, সবই আমার বেস্ট ফ্রেন্ডের, লাইক অনন্যার। অনেকদিনই আমার ইচ্ছা ছিল যে অনন্যার মেকআপ দিয়ে মেকআপ করবো, মানে অনন্যার মেকআপ দিয়ে মেকআপ করি মানে ভিডিও করব বা অনন্যাকে সাজায় ভিডিও করব, সেটা এখনো হয়নি আমাদের 8-9 বছরের ফ্রেন্ডশিপে। সো আমার বেস ইজ মোটামুটি বেস আই মিন হচ্ছে ফাউন্ডেশনের আগে প্রাইম করা, লাইক প্রেপ ইজ ডান বলা যেতে পারে। আমি নর্মাল ডে টু ডে বেসিসে তেমন একটা প্রাইমার লাগাই না। সো কি ফাউন্ডেশন লাগানো যায়, আমার লরিয়াল ইনফ্যালিবল প্রো গ্লো ফাউন্ডেশনটা আজকে ইউজ করব। আর আমার কাছে লাগে যে এই ফাউন্ডেশনটা যথেষ্ট ভালো। আমার কাছে মনে হচ্ছে এই ফাউন্ডেশনটা আর এই ফাউন্ডেশনটা একসাথে লাগাবো, আমি বলবো আমি একটা ডিউই গ্লোই কাভারেজ চাচ্ছি। এখন আমি চিন্তা করছি যে আগে আমি আইস করব নাকি আগে আমি ফেস করব। আমার আগে আইস করা বেটার হবে। সো আগে আইস করে নিই তারপরে ফেস করব। সো আইসের জন্য আমি একটা ভালো দামি প্যালেট ইউজ করব। সেটা হচ্ছে যে ডেইজি অ্যান্ড কেটির এই প্যালেটটা, যদিও বা এটা আমার না, এই আপার ক্লাসি দামি প্যালেটটা। এটা হচ্ছে ডোজ অফ কালারের ডেইজি অ্যান্ড কেটির প্যালেটটা। সেখানে অনেক সুন্দর কালার আছে। আমি পপ অফ কালার ডেফিনেটলি আজকে ইউজ করার ট্রাই করব। সো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই কালারটা দিয়ে, এরকম একটা ব্রাউন টাইপের কালার দিয়ে আমরা ক্রিজ করে নিব। ক্রিজ করে নিচ্ছি। আর এখানে যেহেতু একটা আয়না আছে, সো আর আমি কোনো প্রাইমার কখনোই ইউজ করি না, আমি জানি না কেন আমার চোখের ডিসকালারেশনটা অনেক পছন্দ। সেই ডিসকালারের সাথে
ডিসকালারেশনের সাথে যখন লাইক একটা এরকম ব্রাউন টাইপের শ্যাডো ইউজ করা হয় তখন আমার কাছে মনে হয় যে আরও বেশি সুন্দর লাগে ডিসকালারেশনটা। আই ডোন্ট নো ওয়াই। আমি হচ্ছে একটু এরকম বাইরের দিকে ড্র্যাগ আউট করে দিচ্ছি। বলছি আমি একটা গ্ল্যাম লুক করবো, আদৌ আমি কোনো গ্ল্যাম লুক করতে পারবো কিনা আই ডোন্ট নো। কারণ অনেক সময় এমন হয় যে আমি গ্ল্যাম লুক করতে গিয়ে পরে একটা খুবই ক্যাজুয়াল একটা নর্মাল লুক করা হয়ে যায়। যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে একটা ডার্ক কালার আছে, ডার্ক ব্রাউন, এই কালারটা ইউজ করব। এই কালারটা জাস্ট আমার আউটার পোর্শনে ইউজ করব। আউটার পোর্শন ইউজ করার পরে একটু স্লাইডলি ক্রিসেও দিয়ে দিব। আর এই মেকআপ করে কি লাভ? এখন মেকআপ তো করে কোনো লাভ নাই। আমরা বাসে শুয়ে, হ্যাঁ বাসে শুয়ে থাকবেন, মেকআপ করার পর 2টা ইনস্টাগ্রাম ছবি তুলে বাসে শুয়ে থাকেন। ইয়া করবো সেটা আমি ঠিক জানি না আমি কি করব। আই থিঙ্ক এই কালারটা নিলে সুন্দর হবে। ইয়া এটার পিগমেন্টেশনটা হচ্ছে, আচ্ছা এগুলোর নাম আছে, এটার নাম হচ্ছে ট্রাই মি। ইয়া যে কোনো কাইন্ড অফ শেড আপনারা নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে কালারটা খুবই সুন্দর। আর আমি এটার জন্য কোনো ব্রাশ ইউজ করছি না, হাত দিয়ে লাগাচ্ছি। আমার কাছে লাগে যে এই টাইপের শ্যাডো হাত দিয়ে লাগালে এটার বেশি পিগমেন্টেশন পাওয়া যায়। আর আমার সামনে বেশি একটা ব্রাশ নাইও, সো ব্রাশ নেওয়ার জন্য আবার আমাকে একটু সামনে যেতে হবে, সেটা আমি করবো না, দ্যাটস ওয়াই এটা হাত দিয়ে লাগাচ্ছি। ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে, জাস্ট ছোটো যেই ব্লেন্ডিং ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি শ্যাডোর ক্রিসের সাথে, মানে ক্রিসের সরি লিডের ওপরেও যদি কালার চলে যায়, সীমার কালারটা, কোনো সমস্যা নাই, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। সো আমি চাচ্ছি একটু এরকম স্মোকি স্মাজড আউট গ্ল্যাম হেভি সর্ট অফ লুক হোক। এখন হচ্ছে আমি আমার বেসে চলে যাব। ইয়া ইয়া সো বেসের জন্য আমি যেটা বলছিলাম, লরিয়াল ট্রু ম্যাচ আর হচ্ছে ড্রিম কাভার মেবিলিন ফাউন্ডেশন লাগাবো, এই 2টা লাগাচ্ছি। সো আমি ইউজ করছি হচ্ছে শেপ টেপের নাম্বার মিডিয়াম। শেপ টেপ আমি যখন এই শেপ টেপটা কিনছিলাম অনন্যার জন্য আর কি, তখন আমি অনন্যাকে বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি একটু একদিন লাগাই দেখি, যদি ভালো কাজ করে তাহলে আমিও কিনবো। বাট সামহাও এটা আমার ভালো কাজ করিনি, আমি একটু সেকেন্ড থট দিতে চাচ্ছি, দেখি কেমন কাজ করে। সো লাইক বেশি লাগে না শেপ টেপ। শেপ টেপের একটা ব্যাপার হচ্ছে আপনি যদি দাম দিয়ে একবার কিনতে চান। আর একটা কথা আমি বলতে চাই যে শেপ টেপ যদি না, আই মিন শেপ টেপ যাদের মানে আন্ডার আই ডার্ক সার্কেল আছে এবং ভালো একটা কনসিলার চাচ্ছেন, যে সব কিছু আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার সব, মানে সব আপনার সিনস আপনার পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারের যত গুণা বা সিন আছে সব কিছু ঢেকে ফেলতে চান, সো সেটার জন্য শেপ টেপ অনেক ভালো কাজ করে। সো আই এম ইউজিং দ্য সেম ফাউন্ডেশন ব্রাশ, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। ডার্ক সার্কেল আছে, মনে করছেন যে একটা ভালো কনসিলারে ইনভেস্ট করতে চান, ডেফিনেটলি শেপ টেপ ইউজ করতে পারেন বা শেপ টেপ কিনতে পারেন। কারণ হচ্ছে আপনি যদি একবার কিনেন অ্যাটলিস্ট আপনি যদি প্রতিদিনও মাখেন তাও অ্যাটলিস্ট 7-8 মাসেরও বেশি যাবে। মানে কারণ অনেক 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 অল্প লাগে। ব্রঞ্জার লাগাবো, ব্রঞ্জার লাগানোর জন্য আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে আপনার ক্লাসিক ব্রঞ্জার, সেটা হচ্ছে টু ফেস চকলেট ডিসপ্লে ব্রঞ্জার, যেটা আমার নাই। সব কিছুই যা দেখছেন এটা আমার না, এটা আমার না, এত বড় লোক না আমি যে এত কিছু কিনতে পারবো। সো একটা ব্রাশ দিয়ে, এটা বেসিক্যালি একটা ব্লাশ ব্রাশ, বাট এটা
দিয়ে ব্রঞ্জার লাগালেও সুন্দর লাগে। খাওয়া দাওয়া করে যে ওজনগুলো বাড়িয়েছিলাম সেগুলোকে এরকম কেটে ফেলুন। আর এটা কিনি নাই কারণ এটার অনেক দাম, 6-7 হাজার টাকা। 6-7 হাজার টাকা দিয়ে ব্লাশ কিনা ইটস লাইক টু মাচ ফর মি, দ্যাটস ওয়াই। সো এই কালারটা লাগাচ্ছি, এই দুইটা কালার মিক্স করে লাগাচ্ছি। এটা হচ্ছে স্ম্যাশিং, একটার নাম হচ্ছে বিমিং। ইয়া ল্যাশ লাইনের জন্য আমি এই শ্যাডোটা ইউজ করব, এই যে ব্রাউন কালার শ্যাডোটা, আর এই ছোট ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করব এবং লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে দিব। একটু বেশি শ্যাডো নিয়ে ফেলছিলাম। সো ল্যাশ লাগায় আমি ফেরত চলে আসছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে বারবার বলছি, সেই সেম ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে জাস্ট আউটার কর্নারটাকে একটু ওপর দিকে ড্র্যাগ করে দিব। মানে দেখতেই পাচ্ছেন যাতে একটা লুক আসে। আমি চাচ্ছি লুকটাতে একটু ড্রামা হোক, দ্যাটস ওয়াই বেভারলি হিলসের, যেটা আমি কোনোদিনও কিনিনি, যেটার দাম অনেক বেশি, 5,000-6,000 টাকা, যেটা আমি কোনোদিনও কিনতে পারবো না। আমি পারবো অদূর ভবিষ্যতে। আর আমি কোনো নাকে কন্ট্রোল করিনি আজকে, আর কন্ট্রোল করতে ইচ্ছা করতেছে না, যেহেতু আমি কোনো জায়গায় বাইরে যাব না। আই এম জাস্ট শোয়িং ইউ দ্য লুক, যে আপনি কিভাবে একটা লাইক গ্ল্যামারাস লুক করে ঘরে শুয়ে বসে থাকতে পারবেন। ইয়া ল্যাশ পরার জন্য আমি বলবো যে কোনো লাইক লাইট টাইপের লুক আপনার কাছে মনে হচ্ছে যে একটু লাইক ড্রামা দেওয়া দরকার, যে কোনো একটা বিগ ড্রামা ল্যাশ পরে ফেলবেন, তাহলে ভালো হবে। আর ল্যাশ পরতে আমার একটু টাইম লাগে, আর আমি কখনো অন ক্যামেরায় ল্যাশ পরি না, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, কারণ আমার ল্যাশ পরতে অনেক টাইম লাগে। লিপস একটু লাইক মিউটেড রাখলে ভালো হবে, সব কিছু বেশি হেভি হলে কেমন জানি লাগবে আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি ইউজ করছি হুদা বিউটির গ্র্যাজুয়েশন ডে এই কালারটা। এটা আমার অনেক একটা ফেভারিট কালার, যদিও আমি কিনি নাই, বিকজ বাংলাদেশে আই ডোন্ট নো এই লিপস্টিকের দাম মেবি 2800 বা 3,000 টাকা, সো ম্যাকের থেকেও দাম বেশি, দ্যাটস ওয়াই কিনি। ইয়া সো এই ছিল ইউজিং মাই বেস্ট ফ্রেন্ডস মেকআপ দিয়ে মেকআপ টিউটোরিয়াল করা। সবই হাই এন্ড প্রোডাক্ট, বিকজ অনন্যা বেশিরভাগ ক্ষেত্রে হাই এন্ড প্রোডাক্ট ইউজ করে, আই মিন হাই অ্যান্ড লো মিক্স করে ইউজ করে। বাট আমি সবসময় ড্রাগ স্টোর বা অ্যাফোর্ডেবল জিনিস দিয়ে মেকআপ করি। আমি কখনোই আপনাদেরকে সেরকম হাই এন্ড টু হাই এন্ড এক্সট্রিম হাই এন্ড দিয়ে কখনোই মিড রেঞ্জ বা হাই এন্ড দিয়ে কখনো মেকআপ লুক করে দেখাইনি, বাট আজকে করে দেখালাম, যেহেতু আমি অনন্যার বাসায় আছি আর আমার কোনো প্রোডাক্ট কিনা লাগেনি, আমি অনন্যার কাছ থেকে নিয়েই মেখে আপনাদেরকে দেখাই দিতে পারলাম, সেজন্যই দেখাইছি। সো এরকম কাইন্ড অফ মেকআপ লুক, এরকম হেভি গ্ল্যাম যদি আপনারা আরও দেখতে চান আমাকে জানাতে ভুলবেন না। এবং এই হেভি গ্ল্যামটা করে আপনি বাসায় বসে ভাত খেয়ে দুইটা ইনস্টাগ্রামে দুইটা ছবি তুলে দুইটা লাইভ করে আর টিকটক করে আবার সব কিছু ধুয়ে ঘুমায় যেতে পারেন। ইয়া সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, শেয়ার টু ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এবং এরকম হেভি ডিউটি গ্ল্যাম আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। এবং আমাকে আমার ইনস্টাগ্রাম ফেসবুক সবগুলোর হ্যান্ডেল নাম হচ্ছে সাগাসাবাই সাজেদ। আমি নিচে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা ওখানে চান আমাকে ফলো করতে, সো ফলো করতে পারেন। ইয়া সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, নেক্সট ব্লগ, অথবা রান্নার কোনো ব্লগেও আপনার সাথে দেখা হয়ে যেতে পারে। সো টিল দেন টেক কেয়ার, বাই ইউজিং মাই বেস্ট ফ্রেন্ড মেকআপ। খুবই ভালো ছিল, মানে এই আইডিয়াটা আমার লাইফের সবচেয়ে ভালো আইডিয়া ছিল, বিকজ কোনো হাই এন্ড প্রোডাক্ট আমাকে কিনা লাগে নাই, সব কিছু আমি অননার প্রোডাক্ট দিয়ে ইউজ করে চালিয়ে দিতে পেরেছি। ইয়া So thank you, Ananya. Thank you very much. Bye. See you in my next video.